স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের খুন আমরা হারাম করে দেব। আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই। অন্য সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া, বাতিল করা, নিষিদ্ধ করা, মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা এই প্রশ্ন এখন উঠেছে। জামাত ইসলামীর 19 তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে, তখন গতকালকে আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই, হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে। ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল? এসপি সাহেব কি করেছে? সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল? এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না, জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো, এর দায়িত্ব কার? এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আগামী দিনে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্যে এগিয়ে যেতে চেষ্টা করছি, তাদেরও সমাবেশ, তাদেরও ভিন্ন মত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে। সরকারকে তাই এটা নিশ্চিত করতে হবে। আজকে প্রশাসনকে বাছাই করতে হবে, প্রশাসনের মধ্যে কারা এখনো ফ্যাসিবাদের দোসর, আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের তাবেদার কোন শক্তি দিল্লির তাবেদার থেকে থাকে, তাদের চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধ অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না। বিরোধী দল মতের সভা সমাবেশ, মিটিং মিছিল নিরাপদ থাকতে পারে না। জাতীয় নির্বাচনের এই প্রাক্কালে, জামাত ইসলামী এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাক্কালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি, এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের খুন আমরা হারাম করে দেব। আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই। যদি দ্বিতীয় কোথায় ঘটনা ঘটে তাহলে বুঝবো আপনার মুখের কথাই শুধু কথা, কাজের সাথে আপনার কথার মিল না। বক্তব্য আমরা দীর্ঘ করব না, যেহেতু এরপরে মিছিল হবে। সংগ্রাম